আসসালামু আলাইকুম সবাইকে। দেখতে দেখতে রমজান মাস শেষ হয়ে গেল। আজকে আমরা শেষ রোজাটা পার করলাম। তো যেহেতু আগামীকালকে আমাদের পবিত্র ঈদুল ফিতর, সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা, ঈদ মোবারক সবাইকে। আজকে সকালবেলা আমার পাশের বাসার ভাবি এসে বলল এই পিঠাগুলো বানাবে, কারণ তাদের এলাকায় নাকি ঈদের দিন এই পিঠা খাওয়া হয়। তো আমার বাসায় বসেই আমিও কিছু বানিয়ে নিলাম তার সাথে। এবার যেহেতু আমরা বাড়িতে ঈদ করছি না, অনেক বছর পর আমরা বাড়ি থেকে দূরে ঈদ করতেছি, আর আশেপাশে সবাই মিলে তাই যেভাবে করা যায় তাই করতেছি। তো আমাদের এলাকায় তো এই পিঠাটা সেই পিঠা নামে পরিচিত। আপনাদের কার কার এলাকায় কী নামে পরিচিত কমেন্টে জানাবেন। তো আমি তো এই পিঠাটা তেমন বানাতে পারি না, তাই আমি লম্বা লম্বা করে শেপ দিয়ে দিয়েছিলাম, আর ভাবি এভাবে কেটে নিচ্ছিল। আর ভাবির কাটাগুলো কিন্তু অসম্ভব সুন্দর হচ্ছিল। আর আমরা দিনের বেলায় পিঠাটা এভাবে কেটে নিয়েছিলাম, রাতে রান্না করব আর আগামীকালকে ঈদের দিন খাওয়া হবে। তো এই তো রাতে আমি চলে আসলাম পিঠাটা তৈরি করার জন্য। প্রথমে আমি একটু লিকুইড দুধের মধ্যে তেজপাতা আর এলাচ দিয়ে দিলাম। আমি দারচিনি কখনো দুধে দেই না, কারণ তাতে কালারটা নষ্ট হয়ে যায়। আর পিঠাগুলো দেখেন কত সুন্দর শেপে হয়েছে। আর আমার বাসায় এইটুকু খেজুরের গুড় ছিল, যেহেতু এই পিঠাগুলোতে খেজুরের গুড় দিলে টেস্টটা ভালো আসে, গন্ধটা সুন্দর হয়, তাই আমি খেজুরের গুড় দিব। তবে খেজুরের গুড়ে সম্পূর্ণ হবে না, আমার একটু চিনিও অ্যাড করতে হবে। আর আমি একটু লবণও ব্যবহার করেছিলাম, যেহেতু মিষ্টি জিনিস। আর আমি এই তো চিনি দিয়ে দিলাম। এদিকে চুলোয় আমি খেজুরের গুড়টাকে বসিয়ে দিয়েছিলাম, এটাকে জাল করে গলিয়ে নেব। তারপরে এটাকে দুধের মধ্যে দিয়ে দিলাম। এখন ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এরপরে আমি কোরানো নারকেল দিয়ে দিলাম। নারকেল দিয়ে ভালোভাবে মিশিয়ে এখন আমি পিঠাগুলোকে দিয়ে দেব। 10 মিনিটের মতো রান্না করলে এই পিঠাটা রেডি হয়ে যাবে। শেষ পর্যায়ে আমি এতে কিছুটা বাদাম থেতো করে দিয়ে দিলাম আর কিশমিশ দিয়ে দিলাম। তো এই তো আমার পিঠা প্রায় তৈরি। এই যে আমি বাদাম আর কিশমিশ দিয়ে দিলাম। এগুলো দিয়ে বেশিক্ষণ জাল করার দরকার নেই। তো তৈরি হয়ে গেল আমার মজাদার পিঠা। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।